আপনি যদি একটা দেশ গঠন করতে চান, আপনি যদি সেখানে মেধাবীদের নিয়ে করতে না চান, তাহলে সেই দেশ কখনো উন্নত সম্ভব নয়। আপনি যদি মেধাকে বাহির থেকে মেধা আনার চিন্তা করেন, আপনি সেই মেধা দিয়ে কাজ করতে পারবেন না। আপনার দেশের যে মেধা আছে, আমাদের দেশীয় যে মেধাবী আছে তাদেরকে আপনাদের কাজে লাগাইতে হবে, তাহলে আমাদের দেশে একটা দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব। আপনি বাহির থেকে মেধা সত্ত্ব কিনে আনা মানে আপনি স্বল্প মেয়াদী উন্নয়ন করা। আপনি কিভাবে মেধাবীদের কাজে লাগাইতে পারবেন, এই জিনিসটা যদি আমি আপনাদেরকে বলি, আপনারা দেখবেন যখন আমাদের এই বিভিন্ন নির্বাচন আসে, সংসদ নির্বাচন বা স্থানীয় নির্বাচন, এখানে পেশি শক্তির একটা ব্যবহার হয়। যদি আমরা পেশি শক্তির ব্যবহারটা কমাইতে পারি, এবং সেখানে একটা অর্থনীতির একটা বিষয় আছে, সেখানে হচ্ছে খরচের একটা বিষয় আছে, বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার, তারপর হচ্ছে জনসমাগম করা, এইসব ক্ষেত্রে একটা অর্থের খরচ হয়। তাহলে এই অর্থটা যদি যোগান দিতে পারেন, তাহলে মেধাবীরা দেশ গঠনে এগিয়ে আসবে। আপনি কিভাবে যোগান দিবেন? আমি বলছি যে নির্বাচন করতে চায় তাকে আগে মেকার হইতে হবে, প্ল্যান মেকার। আপনি আপনার এলাকার কেন কি করবেন এর জবাবদিহি করতে হবে। এখানের আপনার যদি আপনি নির্বাচনের আগে একটা কাজ করতে পারেন, একটা নির্বাচনের আগে একটা হচ্ছে উন্নয়ন কর্তৃপক্ষ বা বান্দরবান নিয়ে কার প্ল্যান কি, বা যে সংসদ সদস্য বা যে স্থানীয় যে জায়গায় সে নির্বাচন করবে তার প্ল্যান কি, সে প্ল্যান দিবে। তার যদি রূপরেখা দেয়, সেই ইশতেহার যদি দেখা যায় যে না, এটা ইশতেহারটা ঠিক আছে, তাহলে তাকে আপনি নির্বাচন করার অনুমতি দেন। আর যে ইশতেহার দিতে পারবে না, তাকে নির্বাচন করার অনুমতি কেন দিবেন? এবং আপনার তার ইশতেহার, সে যে ইশতেহারগুলো দিল, সেটা ব্যাপক আকারে তার এরিয়াতে প্রচার করা, সরকারিভাবে খরচ করে প্রচার করার ব্যবস্থা করে দিন। তাহলে আপনার যখন ভোটে খরচ কমে আসবে, তখন মানুষ চাইবে নির্বাচন করতে, মেধাবীরা। আর মেধাবীরা তো দুর্নীতি করে না, যারা সৎ তারা তো দুর্নীতি করে না। তাহলে তারা কেন একটা নির্বাচনে এত টাকা খরচ করবে? আপনি খেয়াল করবেন যে সংসদে নির্বাচনে বলা হচ্ছে ভোটার প্রতি 10 টাকা খরচ করতে পারবেন। কোনো এরিয়াতে যদি 3 লাখ ভোটার থাকে, তাহলে তার 30 লাখ, আদার্স মিলে দেখা যাবে আপনি 70-80 লাখ টাকা তার খরচ হয়ে যাচ্ছে। এটা বৈধ, অবৈধভাবে তো অনেক খরচ হচ্ছেই। তাহলে সে যদি 60-70 লাখ টাকা খরচ করে, এরকম খরচ করার মতো কয়জন আছে? কেউ নেই। আপনি সরকারিভাবে তাকে সাপোর্ট দিবেন। যেহেতু একটা দেশ যদি গঠন করা হয়, সে যার মেধা আছে তাকে আমাদের সাপোর্ট দেওয়া উচিত এবং তাকে তুলে আনা উচিত। সরকার চাইলে এভাবে তুলে আনতে পারে। তার ইশতেহারগুলো বিভিন্ন জায়গায় প্রচার করলে তাহলে তার আর গণসংযোগ বা বিভিন্ন জিনিসের প্রয়োজন হয় না। সে আগে থেকেই এলাকা নিয়ে ধারণা থাকবে তার। তো এই ক্ষেত্রে হচ্ছে সরকার জনগণকে এগিয়ে আসতে হবে, যাতে আমরা যদি সে বিনা খরচে সে সংসদে যে জয়লাভ করে, সংসদে যায়, তাহলে তার দুর্নীতি করার চিন্তা থাকবে না, তার চিন্তা থাকবে দেশের উন্নতি করা। কারণ এই জনগণ, এই দেশ আমার পিছনে ইনভেস্ট করেছে, দেশকে আমার কিছু দেওয়া উচিত। আর যখন সে ইনভেস্ট করে আসে, নিজের টাকা খরচ করে আসে, সে তখন চিন্তা করে আমি টাকা খরচ করে এখানে বসছি, আমি টাকা ইনকাম করব। তো আমাদের মূল হচ্ছে দুর্নীতি রোধ করতে হলে ভালো সংসদ সদস্য যদি পেতে চান, মেধাবী সংসদ সদস্য যদি পেতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম হচ্ছে এই যে তারা নির্বাচন করবে, নির্বাচনের ব্যয়টা সরকারিভাবে কিভাবে করা যায়, বা তার ইশতেহারগুলো বা তার পরিকল্পনা কিভাবে এই জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং সে কি সঠিক পরিকল্পনা করেছে কিনা, এই জিনিসটা করা। আপনি আরেকটা জিনিস এখানে একটা অন্তরায় এসে দাঁড়াবে। আপনারা হয়তো অনেকে বলবে যে রাজনৈতিক দলের ক্ষেত্রে কি করবে? যারা রাজনীতি করে আসতেছে তারা তো সংসদ সদস্য হতে পারে। অবশ্যই হতে পারবে। যারা রাজনীতি করতেছে যে দল থেকেই, ওই দল বলা উচিত নির্বাচনের আগে যে আপনারা কারা কারা নির্বাচন করতে চান, আপনারা একটা রূপরেখা দেন বান্দরবানের জন্য, বা কি করতে চান। এরকম রূপরেখা যদি যে সদস্যটা দিতে পারবে, আপনারা তাকেই নমিনেশন দেন। বা সে চলে আসলো, উঠে আসলো, তাকে নমিনেশন না, যে সঠিক রূপরেখা, সঠিকভাবে কাজ করতে পারে, যার মেধা আছে তাকে কাজে লাগান। তাহলে দেশ উন্নয়নে সম্ভব, দেশ থেকে দুর্নীতি সম্ভব। আশা করি আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব হবে শুধু যারা টাকা আছে তারা না, যাদের মেধা আছে
তারাই নেতৃত্ব দিবে এবং দেশটা হবে মেধাবীদের, এবং এই দেশ উন্নয়ন হবে, দুর্নীতিদের জন্য আর দেশ হবে না। সেজন্য আমরা দুর্নীতিবাজকে না বলে আমরা চাই মেধাবীরা এই দেশে আসুক।